আসসালামু আলাইকুম, আমি সোয়ানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। বাংলাদেশ আইসিটি একাডেমি আবারও তোমাদের জন্য একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছে। কোর্সটা হলো অ্যাডোবে আফটার এফেক্টস। তোমরা অনেকেই নাম শুনে থাকতে পারো। আমরা এর আগেও অনেকগুলো কোর্স করেছি, সেগুলো চাইলে দেখতে পারো। এর আগে আমরা অনেকেই আফটার এফেক্টস ওপেন করছিলাম, দেখেছি এটা একটু আমাদের কাছে কঠিন লাগছিল এবং আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি, আর কখনো ওপেনই করিনি। আমি এই কোর্সে মোটামুটি একটু সহজভাবে বোঝার চেষ্টা করব, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। এখন আমরা জানবো হোয়াই লার্ন আফটার এফেক্টস, আমরা আফটার এফেক্টস কেন শিখবো। এটা হতে পারে আমাদের ভালো লাগা বিষয়, যে আমরা এটা ভালো লাগে এই কারণে শিখবো, অথবা আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরো ভালো ধরনের কাজ করব, ভবিষ্যতে আমরা আরো বড় ধরনের কাজ করব, থ্রি ডি অ্যানিমেশন, কম্পোজিটিং। সো সেজন্য আমরা এটা শিখতে পারি, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। আফটার এফেক্টসের মাধ্যমে আমরা ভিএফএক্স অর্থাৎ ভিজুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স, কম্পোজিটিং এর কাজ করে থাকি। এখানে আমরা একটা ভিএফএক্স এর কাজ দেখতে পাচ্ছি, একটা মোশন গ্রাফিক্স, এখানে একটা কম্পোজিটিং। আমরা সাধারণত আফটার এফেক্টসে 2D অবজেক্টে নিয়ে কম্পোজিটিং করা থাকে, এখানে 3D অবজেক্ট নিয়ে কম্পোজিটিং করা একটু কষ্টকর। সাধারণত আমরা এগুলো নিয়ে 2D 3D কম্পোজিটিং এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তুমি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই আফটার এফেক্টস শিখতে হবে। তুমি যদি পরবর্তীতে বড় কোনো সফটওয়্যার শিখতে চাও, নিউ কম্পোজিটিং অর্থাৎ বড় কোনো কাজ করতে চাও তাহলে, এবং তুমি যদি ফিল্ম মেকিং এ কাজ করতে চাও, অর্থাৎ তুমি যদি ইউটিউবে কিংবা কোনো জায়গায় ভিডিও মেকিং এ কাজ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আফটার এফেক্টসটা ভালো জানতে হবে। তাহলেই তুমি দেখা যাবে সুন্দরভাবে কাজগুলো করতে পারবা। সো আজ এ পর্যন্তই। আগামীতে আমরা কি থাকছে আমাদের কোর্সে এই সম্পর্কে জানবো, এবং ভিডিওটা শেয়ার করো যেন তোমরা সবাই একসাথে এই কোর্সে জয়েন হতে পারো এবং একসাথেই শিখতে পারো। থ্যাংক ইউ।